नमस्कार बंधुरा वेलकम बैक टू मुडी फूडी। आमी अनिंदिता आज आबारो आपनादेर साथे शेयर करब कम्बो लांच अथवा डिनार रेसिपि। तो चलुन बंधुरा रेसिपिटी शुरू करी। आजकेर कम्बो लांच रेसिपिते आमी रेखेछि चिकेन भर्ता और पिस पोलाव। सबार प्रथम आमी पिस पोलाव बानाबो। तार जोन्नो आमी एई रकम ग्लासेर 1.5 ग्लास बासमती चाल के भालो करे वाश करे आधा घंटा भिजिए रेखे देब। এই দেখুন আমি 1.5 গ্লাস চাল নিয়ে নিলাম। এখন এটিকে খুব ভালো করে ওয়াশ করে নেব। তারপর এটিকে আমি ভিজিয়ে আধা ঘন্টা রেখে দেব। আর এটা বানাবার জন্য আমি ফ্রোজেন পিস নিয়েছি আর নিয়েছি 25টা কাজু আর কিছু গরম মশলা আছে যেমন জাবিত্রী, সাজিরে, মরিচ, লবঙ্গ, ছোট এলাচ, বড় এলাচ, তেজপাতা এগুলি আমি নিয়েছি আর 1 টেবিল স্পুন দেশি ঘি নিয়েছি। তো এখন আমি রেসিপিটি শুরু করছি। তার জন্য আমি একটা কড়াইয়ে দিয়ে দেব 1 টেবিল স্পুন ঘি। এই দেখুন আমি ঘিটি এর মধ্যে দিয়ে দিলাম। এখন ঘি একটু গরম হয়ে গেলে এর মধ্যে আমি দুটো তেজপাতাকে এইভাবে ছিঁড়ে অ্যাড করে দেব। সঙ্গে সঙ্গেই আমি দুটো এলাচকে ফাটিয়ে এর মধ্যে অ্যাড করে দেব। আর যে সমস্ত গোটা গরম মশলা রেখেছিলাম সেগুলি আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। সঙ্গে সঙ্গেই আমি কাজুগুলিকে অ্যাড করে দিয়ে সমস্তগুলির সাথে মিক্স করে নিয়ে ফ্রাই করে নেব। এখন আমি এর মধ্যে অ্যাড করব ফ্রোজেন পিস। ফ্রোজেন পিস অ্যাড করার পর এগুলিকে আমি মিক্স করে নিয়ে ফ্রাই করে নেব। আমার ফ্রাই করা হয়ে গেছে। এই পর্যায়ে যে আমি চালটিকে ভিজিয়ে রেখেছিলাম সেটিকে আমি এর মধ্যে অ্যাড করে দেব। পোলাওয়ের আরও অনেক রেসিপি আছে আমার চ্যানেলে, আমি লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা চেক করতে পারেন। এখন গ্যাসের ফ্লেমটা হাই করে সমস্তগুলিকে আমি ভালো করে মিক্স করে নিয়ে চালটিকে ফ্রাই করে নেব। এই দেখুন বন্ধুরা আমার চালটি ফ্রাই হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করব স্বাদ অনুযায়ী লবণ। এই দেখুন আমি লবণটি অ্যাড করে দিলাম। সঙ্গে সঙ্গেই আমি এর মধ্যে অ্যাড করব সুগার 1 টিস্পুন। এখন আবারও সমস্তগুলিকে আমি মিক্স করে নেব। একঘেয়েমি ডাল ভাত খেয়ে বোর হয়ে গেলে আপনারা এই কম্বো লাঞ্চ রেসিপিটি বানিয়ে এনজয় করতে পারেন। আর আমি গ্যারেন্টি দিয়ে বলছি আমার মতো করে এইভাবে বানালে এই স্বাদ আপনারা কোনোদিনই ভুলবেন না। আর এদিকে আমার চালটিও খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে যে গ্লাসের মাপ করে আমি 1.5 গ্লাস চাল নিয়েছিলাম সেই গ্লাসের মাপ করে আমি 2 গ্লাসের একটু বেশি গরম জল অ্যাড করব। এই দেখুন আমি জলটি অ্যাড করে দিলাম। এখন আমি এগুলিকে মিক্স করে নেওয়ার পর এটিকে ঢাকা দিয়ে লো ফ্লেমে আমি 15 মিনিট রেখে দেব। আমার 15 মিনিট হয়ে গেছে। আমার চালটিও খুব ভালোভাবে কুক হয়ে গেছে। আমার পোলাওটিও তৈরি হয়ে গেছে। এখন আমি এটিকে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। এবার আমি করব রেস্টুরেন্ট স্টাইল চিকেন ভর্তার রেসিপি। তো চলুন রেসিপিটি শুরু করি। তো সবার প্রথম চিকেন ভর্তা বানাবার জন্য আমি একটা কড়াইয়ে 1.5 কাপ জল গরম করার জন্য রেখে দিয়েছি। এখন জল একটু গরম হলে এর মধ্যে আমি অ্যাড করে দেব 250 গ্রাম চিকেনের ব্রেস্ট পিস। চিকেনের ব্রেস্ট পিসটি দেওয়ার পর এটিকে ঢাকা দিয়ে আমি
মিডিয়াম ফ্লেমে 15 মিনিটের জন্য কুক করে নেব। এই দেখুন আমার 15 মিনিট হয়ে গেছে, চিকেনটিও কুক হয়ে গেছে। এই যে ফেনার মতো অংশগুলিকে আমি বাদ দিয়ে দেব। এখন এটিকে ঢাকা দিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। যতক্ষণ আমার চিকেনটা ঠান্ডা হচ্ছে আমি একটা পেস্ট বানাবো। তার জন্য আমি একটা মিক্সার গ্রাইন্ডারে 20-25টা কাজু আর 1 চামচ মেলন সিডস নিয়েছি। একটু জল দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর এদিকে আমার চিকেনটিও ঠান্ডা হয়ে গেছে। আমি এইভাবে হাতের সাহায্যে চিকেনটিকে শ্রেডেড চিকেন বানিয়ে নেব। আপনারা চাকুর সাহায্যেও কাট করে নিতে পারেন। এটিকে আমি এইভাবেই করে নিলাম। খুব বেশি টুকরো করার দরকার নেই। আমার শ্রেডেড চিকেন বানানো হয়ে গেছে। এখন আমি দুটো সেদ্ধ ডিম নিয়েছি, এটিকে আমি এইভাবে কাট করে নেব। এই দেখুন ডিমটিও কাট করা হয়ে গেছে। এখন আমি চিকেন ভর্তাটি বানাবো। চিকেন ভর্তাটি বানাবার জন্য আমি একটা কড়াইয়ে 1 টেবিল স্পুন অয়েল গরম করার জন্য রেখে দিয়েছি। আমার অয়েল অলরেডি গরম আছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ। দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি অমলেট কাট করে নিয়েছি, এটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। অ্যাড করার পর এটিকে আমি ফ্রাই করে নেব। এখন পেঁয়াজ একটু গোল্ডেন ব্রাউন ফ্রাই হয়ে গেলে আমি এর মধ্যে অ্যাড করে দেব 1 টিস্পুন জিঞ্জার গার্লিক গ্রিন চিলি পেস্ট। এই দেখুন বন্ধুরা আমার পেঁয়াজটি ফ্রাই হয়ে গেছে। এখন এর মধ্যে আমি অ্যাড করে দেব 1 টিস্পুন জিঞ্জার গার্লিক গ্রিন চিলি পেস্ট। এটিকেও আমি মিক্স করে নেব। এই দেখুন আমার মিক্স করা হয়ে গেছে। এই চিকেন ভর্তার রেসিপিটি আপনারা অবশ্যই ট্রাই করবেন। রুটি, লুচি, পরোটা সবের সাথে এই রেসিপিটি খুবই ভালো লাগে। আপনারা অবশ্যই ট্রাই করবেন এই রেসিপিটি। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিলাম একটা টমেটো। এটিকে আমি রাফলি কাট করে নিয়েছি। এটি দেওয়ার পর এটিকে আমি মিক্স করে নিলাম। মিক্স করার পর এর মধ্যে আমি অ্যাড করলাম 1 টিস্পুন হলুদ গুঁড়ো। সঙ্গে সঙ্গে এর মধ্যে আমি অ্যাড করলাম 1 টিস্পুন ধনে গুঁড়ো আর 1 টিস্পুন জিরে গুঁড়ো। এই টাইম গ্যাসের ফ্লেমটা লোয়ে থাকবে। আর কালারের জন্য আমি এর মধ্যে অ্যাড করলাম 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। এখন গ্যাসের ফ্লেমটা হাই করে আমি সমস্তগুলিকে মিক্স করে আবারও ফ্রাই করে নেব। এই দেখুন বন্ধুরা আমার মশলা একবারে ফ্রাই হয়ে গেছে। এই পর্যায়ে আমি যে শ্রেডেড চিকেনটি বানিয়ে রেখেছিলাম সেটি এর মধ্যে অ্যাড করে নেব। অ্যাড করার পর এগুলিকেও আমি মিক্স করে ফ্রাই করব। সমস্ত মশলার সাথে চিকেনটি আমার ফ্রাই করা হয়ে গেছে। এখন এই পর্যায়ে এর মধ্যে আমি অ্যাড করলাম ক্যাপসিকাম। হাফ ক্যাপসিকামকে আমি ছোট ছোট পিস করে কাট করে নিয়েছি, সেটি এর মধ্যে আমি অ্যাড করে দিলাম। অ্যাড করার পর সমস্তগুলির সাথে মিক্স করে নেব। এখন আমি এর মধ্যে অ্যাড করব কাজু আর মেলন সিডসের যে পেস্টটি আমি বানিয়ে রেখেছিলাম সেটি আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। অ্যাড করার পর এটিকে আমি মিক্স করে নেব। এখন আমি বাটি ধুয়ে একটু জল অ্যাড করলাম। অ্যাড করার পর সমস্তগুলিকে আবারও মিক্স করে ফ্রাই করে নিলাম।
চিকেনের আরও অনেক রেসিপি আছে আমার চ্যানেলে, আমি লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা চেক করতে পারেন। এখন আমি এর মধ্যে অ্যাড করব স্বাদ অনুযায়ী লবণ। লবণ অ্যাড করার পর আমি এর মধ্যে অ্যাড করলাম 1 টিস্পুন গরম মশলা গুঁড়ো। এখন আমি এর মধ্যে অ্যাড করব রোস্টেড কাসুরি মেথি। এটিকে আমি হাতের সাহায্যে পাউডার বানিয়ে এর মধ্যে অ্যাড করে দিলাম। আবারও সমস্তগুলিকে মিক্স করে নিলাম। এই দেখুন আমার মশলা পুরোপুরিভাবে ফ্রাই হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করলাম বাটার। এই রেসিপিটি আপনারা অবশ্যই ট্রাই করবেন, আর ট্রাই করলে ফিডব্যাক আমার সাথে শেয়ার করবেন। এখন আমি এর মধ্যে অ্যাড করলাম কুচনো কাঁচা লঙ্কা, আর যে সেদ্ধ ডিমটিকে আমি ছোট ছোট পিস করে কাট করে রেখেছিলাম সেটিও আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। রেসিপিটি ভালো লাগলে রেসিপিটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আপনারা যদি আমার এই রেসিপিটি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তো আমার ফেসবুক পেজটিও ফলো করার অনুরোধ রইল। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিলাম রাফলি কাটা করিয়েন্ডার লিভস আর ফ্রেশ ক্রিম। এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটিকে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রাখার পর এটিকে আমি সার্ভ করব। তো দেখুন বন্ধুরা, কত সহজেই আমার তৈরি হয়ে গেল রেস্টুরেন্ট স্টাইল চিকেন ভর্তার রেসিপি। তো বন্ধুরা, আজকের জন্য এতটাই। আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।